সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি দেবাশিস চক্রবর্তী। আজকে আমরা বিজিপি জুনিপার মানে জুনিপারের ওপরে যে বিজিপি আমরা শুরু করেছি, সেই বিজিপির কিছু অ্যাডভান্সড কনসেপ্টস নিয়ে আলোচনা করব। ইনফ্যাক্ট আমার যে আগের যে টিউটোরিয়াল ভিডিওটা আমি তৈরি করেছি অন বিজিপি প্র্যাকটিক্যাল, সেটা ছিল একেবারেই বেসিক লেভেল বিজিপি কনফিগারেশন, জাস্ট আইবিজিপি ইবিজিপি কনফিগার করেছিলাম আমরা। কিন্তু আজকে আমরা এই যে ট্রেনিং ভিডিওটা দেখছি, এই ট্রেনিং ভিডিওটার ভিতরে আইবিজিপি ইবিজিপির ভিতরে অনেকগুলো ফিচার্স আছে। যেমন ধরা যাক নেইবার, তাকে হয়তো আমি শাটডাউন করে রাখছি, কিংবা আজকে ইবিজিপি মাল্টি হপ, বা আইবিজিপির ক্ষেত্রে নেক্সট হপ সেলফ, বা আপডেট সোর্স লুপ ব্যাক, এরকম অনেকগুলো ফিচার্স আছে। বা ধরো ডিসকানেক্টেড নেইবার তৈরি করা, এই সমস্ত ফিচার্সগুলো আমরা আমাদের এই ট্রেনিং ভিডিওটাতে আজকে দেখব, রাইট? তো আমরা প্রথমে দুটো জুনিপার রাউটার নিচ্ছি। আমি এখানে একটা নতুন টোপোলজি বানাচ্ছি। দুটো জুনিপার রাউটার আমরা নিলাম। দুটোতে আইপি অ্যাড্রেসগুলো আমি আগে কনফিগার করে নিই। মনে রাখবে দুটোর ক্ষেত্রেই আমি যেটা করব, এখানে দুটোরই লুপ ব্যাক ইন্টারফেস থাকবে। যেরকম আমার যে জুনিপার 1, তার যে লুপ ব্যাক থাকবে সেটা হচ্ছে 1.1.1.1/32, আর জুনিপার 2 যেটা, তার লুপ ব্যাক থাকবে 2.2.2.2/32, আর ইন বিটুইন যে নেটওয়ার্কটা থাকবে দ্যাট ইজ 12.0.0.0/8। তোমরা জানো আমি নর্মালি যে স্টাইলটা ফলো করি সেটা হচ্ছে যে ওই 1 and 2 এর ভেতরে যে নেটওয়ার্কটা ফেলি দ্যাট ইজ 12, এই ইন্টারফেসটাকে আমি 12.0.0.1 দিই, এইটাকে 12.0.0.2 দিই, এইভাবেই আর কি। এটা জাস্ট একটা আমি আমার একটা মেথড ফলো করি যাতে আমার মনে রাখতে সুবিধা হয়, বাট ডেফিনেটলি তোমরা অন্য কোনো নেটওয়ার্ক এখানে সেট করতেই পারো। আর একটা জিনিস হচ্ছে যে এই দুটোর মধ্যে আমি যে অটোনোমাস সিস্টেমটা রাখবো, এটা হবে অটোনোমাস সিস্টেম 1, আর এটা হবে অটোনোমাস সিস্টেম 12। তো ফার্স্ট ভিডিওটাতে আমি বা প্রথম যে ডেমনস্ট্রেশনটা আমি দিচ্ছি ভিডিওতে, এতে এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইবিজিপি নেইবারহুড ইউজিং লুপ ব্যাক, রাইট? তাহলে এখানে আমি কি ক্রিয়েট করছি? আমি এখানে ক্রিয়েট করছি ইবিজিপি নেইবারহুড ইউজিং লুপ ব্যাক। মানে ওদের মধ্যে যে ইবিজিপি নেইবারহুডটা তৈরি হবে, সেই নেইবারহুডটা তৈরি হবে বাই দেয়ার লুপ ব্যাক। মানে J1 সে J2কে চিনবে অ্যাজ 2.2.2.2, অ্যান্ড J2 J1কে চিনবে অ্যাজ 1.1.1.1, রাইট? তো এই জিনিসটা আমরা এখন কনফিগার করব। তাহলে আমরা রাউটারগুলোকে আগে অন করে দিলাম, কনসোলটাকে নিয়ে আসলাম। প্রথমে আমি সিস্টেম হোস্ট নেম অ্যান্ড সিস্টেম যে পাসওয়ার্ড, রুট পাসওয়ার্ড, সেটাকে সেট করে নিই। পাসওয়ার্ডটা আমি দিলাম হচ্ছে junos123। আমার যে সেকেন্ড রাউটারের ক্ষেত্রেও আমি একই জিনিস করছি। ওকে, নাও এবারে আইপি অ্যাড্রেসগুলো আমরা কনফিগার করছি। সেট ইন্টারফেস
EM0 unit 0 family inet অ্যাড্রেস আমি বলেছিলাম এই সাইডে 12001 থাকবে অ্যান্ড লুপব্যাক ইন্টারফেসটা সেট ইন্টারফেস LO0 unit 0 family inet address 1.1.1.1/32 রাইট কমিট করে দিলাম। ঠিক একইভাবে J2 তেও set interface EM0 unit 0 family inet address 12002/8 and set interface LO0 unit 0 family inet address 2.2.2.2/32 commit. Now the EBGP configuration. এবারে আমি EBGPটা কনফিগার করব কিভাবে না ইউজিং দ্য ইন্ডিভিজুয়াল লুপব্যাকস রাইট। তো EBGP কনফিগারেশন আমরা যে বেসিক কনফিগারেশন যেটা সেটা অলরেডি আমরা আগের যে BGP কনফিগারেশন ভিডিওটা রয়েছে সেটাতে আমরা দেখেছি, তাই এটা আমি ফার্দার আর এক্সপ্লেন করছি না, আমি জাস্ট কনফিগারেশনটা করছি, তোমরা দেখো। সো প্রথমে অটোনোমাস সিস্টেম সেট করা, রাউট আমি রয়েছি J1 এ রাইট। সো J1 এর অটোনোমাস সিস্টেম, সো সেট routing options autonomous system 1 আর কি set protocol। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস এখানে করে রাখছি, set routing options এর ভেতরেই set routing options static root 2.2.2.2/32 next hop 12002 রাইট। এই স্ট্যাটিক রুট কনফিগারেশন কমান্ডটা তোমরা যারা আমার জুনিপারের ভিডিও ফলো করছো তারা অলরেডি দেখেছো যে আমরা যখন স্ট্যাটিক রুট কনফিগার করছি আমরা সেটা রাউটিং অপশনস ফিচারের ভিতরেই দিই। সেখানে আমরা রিমোট ডিস্ট্যান্ট নেটওয়ার্কটাকে দেখাই along with that CIDR subnet mask value and then the next hop। এবার কথা হচ্ছে এই স্ট্যাটিক রুটটা আমি কেন কনফিগার করছি। রাউটিং যারা যারা বোঝো বা যারাই নেটওয়ার্কিং নিয়ে রয়েছো তারা একটা জিনিস জানো যে আজকে বিজিপি যখনই এই যে বিজিপি রাউটারটা যখনই এই 2.2.2.2 এর সাথে নেইবারহুড এস্টাবলিশ করতে চাইবে, ও কিন্তু চাইবে টু ফাইন্ড আউট আ রুট ফর 2.2.2.2 ইজন্ট ইট। তার কারণটা হচ্ছে J1 অ্যান্ড J2 ভিতরে যেই রুটটা বাই ডিফল্ট তাদের কাছে ইজিলি আন্ডারস্টুড সেটা হচ্ছে 12000 নেটওয়ার্কটা। কাজেই 12000 নেটওয়ার্কের ওপরে যা যা ইন্টারফেস থাকবে সেটাকে ইজিলি তারা আইডেন্টিফাই করতে পারবে। ওয়্যারএস আজকে এই যে নেটওয়ার্কটা 2.2.2.2 এটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না, এই কারণে বিকজ এটার কোনো রুট ওর কাছে নেই। তাই যেহেতু এখানে একটা ডিসকানেক্টেড ইন্টারফেসের সাথে যেহেতু এখানে নেইবারহুড তৈরি করা হবে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা দরকার সেটা হচ্ছে ওই নেইবারের ওই যে ডিসকানেক্টেড ইন্টারফেসটা সেইটার অবধি যাওয়ার একটা রুট দরকার। এই রুটটা আমি যে স্ট্যাটিক রুট দিয়েই আমাকে দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আই ক্যান ইউজ আদার টাইপস অফ রাউটিং অলসো, যে কোনো আইজিপিকেও ইউজ করতে পারতাম এখানে। তো ইন নর্মাল কেসেস যেটা আমরা দেখতে পাই যে এইসব ক্ষেত্রে একটা স্ট্যাটিক রুট ফেলে রাখা হয়, বিকজ দেখো আজকে বিজিপি যখন ইউজ হচ্ছে তখন এটা ধরেই নেওয়া যেতে পারে, পার্টিকুলারলি যখন ইজিপি এসে যাচ্ছে, পার্টিকুলারলি আমাদের এই যে সিনারিওটা রয়েছে ইবিজিপি যখন রয়েছে, ইবিজিপির ক্ষেত্রে এটা ধরেই নেওয়া যেতে পারে এবং ইট ইজ 100% ফ্যাক্ট যে আজকে দুটো রাউটারের ভিতরে কিন্তু কোনো আইজিপি চলতে পারবে না, বিকজ দিস ইজ ইবিজিপি, তার মানে দুটো আলাদা আলাদা অটোনমাস সিস্টেম।
রাইট। যদি এটা আইবিজিপি হতো তাহলে আমি ভেতরে অন্য কোনো রাউটিং আমি চালাতেই পারতাম ইউজিং সাম আদার আইজিপি, কিন্তু এখানে আমি সেটা পারবো না। তাই এখানে একমাত্র রাস্তা হচ্ছে টু রিচ দ্য ডিসকানেক্টেড লুপ ব্যাক, একমাত্র রাস্তা হচ্ছে টু ফিক্স আপ আ স্ট্যাটিক রুট, রাইট। সো এখানে আমি স্ট্যাটিক রুটটা সেট করে দিলাম। এই স্ট্যাটিক রুটটা আছে বলেই আরেকবার বলে রাখছি, এই স্ট্যাটিক রুটটা আছে বলেই কিন্তু J1 J2-র এই লুপ ব্যাকটাকে খুঁজে পাবে, আদারওয়াইজ কিন্তু J2-র লুপ ব্যাকটাকেও খুঁজে পাবে না। এবং ইন দ্যাট কেস তোমরা দেখবে যে ওদের মধ্যে যে নেইবারহুড, সে নেইবারহুডটা কিন্তু এস্টাবলিশড হবে না, রাইট। আচ্ছা, এরপরে আমি বিজিপি কনফিগারেশনে চলে যাচ্ছি। বিজিপি কনফিগারেশনে আমরা কি করছি? সেট প্রোটোকল বিজিপি গ্রুপ, এটা তোমরা আগের থেকেই জানো। গ্রুপ আমি ধরো এখানে নাম দিলাম ইবিজিপি গ্রুপ, ইবিজিপি জিআরপি পেয়ার, সরি নেইবার 2.2.2.2, রাইট। দেখো এখানে আমি কিন্তু নেইবারটা লিখছি 2.2.2.2, আমি কিন্তু নেইবারটা লিখছি না 12.0.0.2। তার মানে নেইবারটাকে আমি আইডেন্টিফাই করছি বাই ইটস লুপ ব্যাক। সো 2.2.2.2 দেন PRAS2। তারপরে একটা লাইন লিখছি, দেখো নেইবার 2.2.2.2 মাল্টিহপ TTL, মাল্টিহপ TTL বলে এখানে আমি কি ভ্যালু দিতে পারি? এই ভ্যালুটা ক্যান বি ফ্রম 1 to 255, রাইট। তো এই মাল্টিহপ TTLটা আমরা কেন দেব? এটাও আমি তোমাদেরকে যখন এই জুনিপারের বিজিপি আমি যখন পড়িয়েছিলাম, বিজিপির যে থিওরিটিক্যাল পার্টটা, পার্টিকুলারলি যে প্রথম যে আমার বিজিপির ভিডিওটা রয়েছে, থিওরিটিক্যাল ভিডিওটা, তাতে দেখবে একটা জিনিস বলা আছে যে ইবিজিপি মাল্টিহপ বলে একটা কনসেপ্ট রয়েছে। সো হোয়াট ইজ দিস ইবিজিপি মাল্টিহপ? আজকে এখানে খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে AS1 অটোনোমাস সিস্টেম 1, এটা হচ্ছে আরেকটা অটোনোমাস সিস্টেম। আমার যে J1, এই J1 আজকে আরেকটা অটোনোমাস সিস্টেমে যাচ্ছে এবং সেখানে একটা লুপ ব্যাক ইন্টারফেসকে রিচ করতে চাইছে, রাইট। আমার J1 তার যে বিজিপি, সেই বিজিপি কি চাইছে? অন্য একটা ASA, একটা ডিসকানেক্টেড লুপ ব্যাক ইন্টারফেস, তাকে ও কানেক্ট করতে চাইছে। এই জায়গাতে যদিও আমি একটা স্ট্যাটিক রুট দেখিয়ে দিয়েছি ওকে যে হাউ টু রিচ দিস লুপ ব্যাক, একটা জায়গায় গিয়েও প্রবলেমে পড়ে যাবে। সেটা হচ্ছে যে বিজিপি মেসেজ যেটা নেইবারহুড তৈরি করার জন্য ইউজ করা হবে, সেই মেসেজের যে TTL ভ্যালুটা সেটা কিন্তু এক্সপায়ার করে যাবে। এই TTL ভ্যালুটা এক্সপায়ারটা কি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আজকে যে কোনো নেটওয়ার্কিং মেসেজ যেগুলো আমরা পাঠাই, সেগুলোর অধিকাংশেরই একটা টাইম টু লিভ ভ্যালু থাকে বা TTL ভ্যালু। এই টাইম টু লিভ কিন্তু রাইট নাও কোনো টাইমকে বোঝায় না। একটা সময় এটা টাইমকে বোঝাতো অনেক দিন আগে, কিন্তু রাইট নাও এই TTL এর কাজ হচ্ছে যে ইন্টারমিডিয়েট হপস কতগুলো পাস করবে সেইটা, রাইট। আর ইন কেস অফ বিজিপি এখানে আরেকটা জিনিস তোমাদের মানে মনে রাখতে হবে যে আজকে অ্যাজ লং অ্যাজ আমি সেম অটোনোমাস সিস্টেমের মধ্যে থাকি, এই TTLটা কিন্তু ডিক্রিমেন্টেড হয় না। তার মানে আমি যখন সেম অটোনোমাস সিস্টেমের ভিতরে একটা বিজিপি রাউটার থেকে আরেকটা বিজিপি রাউটারে চলে যাচ্ছি, যেই মেসেজ আমি পাঠাচ্ছি সেই মেসেজের যে TTL ভ্যালুটা সেটা কিন্তু কখনো ডিক্রিমেন্টেড হয় না। যদিও আমি হয়তো ইনসাইড দ্য অটোনোমাস সিস্টেম অনেকগুলো রাউটার হপস আমি ক্রস করছি, রাইট। ওয়ান্স অ্যাগেইন আই রিপিট, ইনসাইড দ্য অটোনোমাস সিস্টেম আমি হয়তো অনেকগুলো রাউটার হপ ক্রস করছি, বাট বিজিপি মেসেজটার যে TTL ভ্যালুটা, সেই TTL ভ্যালুটা কিন্তু ডিক্রিমেন্ট করা হবে না, রাইট। এই বিজিপি মেসেজটার TTL ভ্যালুটা কি থাকে? বাই ডিফল্ট ইট ইজ 1।
তার মানে ইনসাইড দ্য সেম অটোনোমাস সিস্টেম আমি হয়তো বিজিপি রাউটার 1 থেকে বিজিপি রাউটার 100 অবধি চলে গেলাম, তাহলেও দেখা যাচ্ছে যে বিজিপির মেসেজের যে টিটিএল ভ্যালুটা যেটা অ্যাকচুয়ালি 1 ছিল, সেটার ওই বিজিপি 100 রাউটার সেখানেও কিন্তু 1 হয়েই পৌঁছালো। ইট ইজ নট ডিক্রিমেন্টেড। বাট যেই মুহূর্তে ওর অটোনোমাস সিস্টেমকে ও ক্রস করে বেরুবে, দেন অ্যান্ড দেয়ার ওর কিন্তু টিটিএলটা ডিক্রিমেন্ট হতে শুরু করবে, রাইট? সো টিটিএল ডিক্রিমেন্ট, আজকে টিটিএল আমার ছিল 1, আজকে তাহলে যখনই এই J1 রাউটার তার অটোনোমাস সিস্টেমকে ছাড়িয়ে একটা বিজিপি মেসেজ পাঠালো, সঙ্গে সঙ্গে সেই বিজিপি মেসেজের যে টিটিএল ভ্যালুটা ছিল যেটা 1, সেটা কিন্তু ডিক্রিমেন্টেড বাই 1 হয়ে গেল। সো 1 - 1 আলটিমেটলি বিজিপি মেসেজটা যখন এই ইন্টারফেসে এসে যখন পৌঁছালো, তখন সেই মেসেজটার যে টিটিএল ভ্যালুটা দ্যাট বিকাম 0। এবারে নিয়ম হচ্ছে যখনই কোনো মেসেজকে একটা কোনো ডিভাইস পায়, যেই পার্টিকুলার মেসেজের টিটিএল ভ্যালুটা 0 হয়ে গেছে, দ্যাট মিন্স ওই পার্টিকুলার মেসেজটা ইজ টু বি ড্রপড। ওটাকে আর ফার্দার প্রোপেগেট করা হবে না বা প্রসেসও করা হবে না, রাইট? সো ইন দ্যাট কেস আজকে কিন্তু এই মেসেজটা যেটা এই ইন্টারফেসে এসে ঢুকলো, এই মেসেজটা ফাইনালি J2 ওর এই লুপব্যাক ইন্টারফেস অবধি কিন্তু আর ফরওয়ার্ড করবে না। বোঝা গেল? তার মানে এই অবধি, এই যে লুপব্যাক ইন্টারফেস অবধি আজকে কিন্তু J1 এর মেসেজটা, বিজিপির নেইবারহুড ক্রিয়েশন মেসেজটা, সেটা কিন্তু এসে পৌঁছালো না। জাস্ট একটা টিটিএল যদি বেশি থাকতো তাহলেই কিন্তু পৌঁছে যেত। মানে যদি এখানে আমার টিটিএল ভ্যালুটা যদি 2 থাকতো, আর যখন আমি মেসেজটাকে ছাড়ছি তখন টিটিএল ভ্যালুটা ডেফিনেটলি ডিক্রিমেন্টেড হবে বাই 1। সো টিটিএল ভ্যালুটা 1 হয়ে এখানে এসে পৌঁছাতো, আমার J2 রাউটার দেখতো যে স্টিল নাও 1 টিটিএল কিন্তু বেঁচে আছে। সো ইয়েস, ইট ক্যান বি ফরওয়ার্ডেড কমফর্টেবলি টু 2.2.2.2, রাইট? সো ইন দ্যাট কেস ওই মেসেজটা কিন্তু এই লুপব্যাক ইন্টারফেস অবধি পৌঁছে যেত। তো তার মানে আজকে এই যে টিটিএল ভ্যালুটা, এই টিটিএল ভ্যালুটা কিন্তু আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভলি বাড়িয়ে রাখতে হবে whenever we are considering some EBGP operation, particularly যখন সেই EBGP অপারেশনটা is actually connecting some disconnected interface, রাইট? তখন কিন্তু আমাদের এই টিটিএলটা বাড়িয়ে রাখার একটা ব্যাপার অ্যাডমিনিস্ট্রেটিভলি এসে যাচ্ছে। অ্যান্ড সেটাই আমরা করছি এই মাল্টি হপ টিটিএল কমান্ডটা দিয়ে। মানে এই যে নেইবার, এই নেইবার অবধি পৌঁছানোর জন্য আমি যে মেসেজ পাঠাচ্ছি, সেই মেসেজগুলোর যে টিটিএল ভ্যালু, সেই টিটিএল ভ্যালুটাকে আমি অ্যাডমিনিস্ট্রেটিভলি বাড়িয়ে রাখব। তার হচ্ছে এইটা কমান্ড মাল্টি হপ টিটিএল। এবার কত করতে পারি দেখো, 1 থেকে 255 অবধি যাওয়া যায়। আমি এখানে 2 করে রাখলেই এনাফ, কিংবা এখানে আমি ম্যাক্সিমাম ভ্যালুও করে রাখতে পারি, তাতেও কোনো কিছু অসুবিধা নেই। ধরো আমি এখানে 255 করে রাখলাম, নো ইস্যুজ অন দ্যাট, রাইট? এবার কি করলাম, এইবারে লিখলাম সেট প্রোটোকল ইবিজিপি, সেট প্রোটোকল বিজিপি গ্রুপ ইবিজিপি জিআরপি টাইপ এক্সটার্নাল, এবং সেট প্রোটোকল বিজিপি গ্রুপ ইবিজিপি জিআরপি লোকাল অ্যাড্রেস 1.1.1.1, রাইট? এটা কি জিনিস? এটা হচ্ছে যেরকম J1 তার নেইবার J2 কে চেনার চেষ্টা করছে বাই দ্য J2 লুপব্যাক, J1 যাতে নিজেরও পরিচিতি J2 লুপব্যাকের কাছে পাঠাতে পারে বাই ইটস ওন লুপব্যাক, রাইট? বাই ইটস ওন লুপব্যাক। তার মানে দেখো, আজকে এই লাইনটা যদি আমরা এখানে না লিখতাম, তাহলে যেটা দাঁড়াতো সেটা হচ্ছে J1 তার পরিচিতিটা J2 কাছে কিন্তু থাকতো অ্যাজ 12.0.0.1, তার মানে যেটা ডিফল্ট ডাইরেক্টলি কানেক্টেড ফিজিক্যাল ইন্টারফেস। এবং J1 যতগুলো রুট
পরবর্তী ক্ষেত্রে জে2-র কাছে ফরওয়ার্ড করবে। জে2-র কাছে সেই রুটসগুলো সবই সোর্সড হবে ফ্রম 12.0.0.1। জে1 যদি এটা না চায়, জে1 যদি চায় যে আমার পরিচিতিটা জে2-র কাছে থাকুক অ্যাজ মাই লুপব্যাক, এবং আমি ওকে যে নেটওয়ার্কসগুলো পাঠাবো সেই নেটওয়ার্কসগুলো সবই ও যেন পায় ফ্রম দ্য সোর্স অ্যাড্রেস অ্যাজ মাই লুপব্যাক, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সেট প্রোটোকল বিজিপি গ্রুপ বলে আমার যে বিজিপি গ্রুপের নাম, দেন লোকাল অ্যাড্রেস অ্যান্ড দেন তার নিজের লুপব্যাক ইন্টারফেস, রাইট। ফাইনালি আমি এখানে এটাকে কমিট করে দিলাম, ডান। তাহলে আমার জে1-এর কাজ শেষ। এবার আমরা জে2-তে এই সিমিলার কনফিগারেশন করব। তাহলে জে2-তেও প্রথমে আগে আমি অটোনমাস সিস্টেমটা বসিয়ে দিই। তাহলে সেট রাউটিং অপশনস, অটোনমাস সিস্টেম, ওর হচ্ছে 2। ও যাতে ওর যে জে1 নেইবার তাকে ও তো ডেফিনেটলি আইডেন্টিফাই করবে জে1-এর লুপ ব্যাক দিয়ে, তার মানে 1.1.1.1, যাতে করে ওই অবধিও পৌঁছাতে পারে। তাই সেট রাউটিং অপশনস, স্ট্যাটিক রুট, (1.1.1.1/32 next hop 12.0.0.1, রাইট। এবারে প্রোটোকল কনফিগারেশন, সেট প্রোটোকল বিজিপি গ্রুপ ইবিজিপি জিআরপি নেইবার 1.1.1.1 PRS 1। এখানেও আমাদের ইবিজিপি মাল্টি হপের প্রভিশন রাখতে হবে। সো মাল্টি হপ TTL 255 ধরো করে রাখলাম এখানেও। এই গ্রুপটা যে বেসিক্যালি আমার ইবিজিপি নেইবারদের রিপ্রেজেন্ট করছে, তাই জন্য টাইপ এক্সটার্নাল, অ্যান্ড ফাইনালি সেট প্রোটোকল বিজিপি গ্রুপ ইবিজিপি লোকাল অ্যাড্রেস 2.2.2.2, রাইট, কমিট। এবার আমরা একবার এই কমান্ডটা চালালাম, রান শো বিজিপি নেইবার। দেখো এখানে ও কি দেখাচ্ছে, ওর যে পিয়ার সে হচ্ছে 1.1.1.1, এটা কে বলছে, জে2 বলছে, মানে আমার এই যে রাউটারটা, এ বলছে আমার যে পিয়ার মানে আমার যে নেইবার সে হচ্ছে 1.1.1.1, তার অটোনমাস সিস্টেম 1, এবং নিজের সম্বন্ধে দেখো পরিচিতি দিয়েছে 2.2.2.2 অটোনমাস সিস্টেম 2। তাহলে এইটা গেল ইবিজিপি নেইবারহুড ইউজিং লুপব্যাক, ডান। এইবারে আমরা আমাদের টোপোলজিটাকে আর একটু বাড়াচ্ছি, এটাকে একটু সাইডে আমি পুশ করে দিলাম, এটা যেরকম থাকলো। এবারে আমরা আইবিজিপি নেইবারহুড করব ইউজিং লুপব্যাক। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি কি এখানে কনফিগার করতে হবে আর কি কি কনফিগার করতে হবে না, তাও ডেফিনেটলি আমরা একবার দেখে নেব। তাহলে এখানে আরেকটা আমি জুনিপার রাউটার নিলাম, অবভিয়াসলি এটা সেম অটোনমাস সিস্টেমের ভিতরেই থাকবে, এটাকে আমি AS2 এর ভিতরেই ফেলবো। সো ইথারনেট 1 এর সাথে ওর ইথারনেট 0 কানেক্ট করে দিলাম। একটু এই রাউটারটাকে কনফিগার করে নিই চট করে। আচ্ছা, এইখানে আমি কি কি নেটওয়ার্ক ফেলবো তোমাদের বলে রাখি। এখানে আমার ইন বিটুইন নেটওয়ার্কটা হবে 23.0.0.0/8। অটোনমাস সিস্টেমটা এটা এখন এখানে 2ই থাকবে।
এটা আমার হচ্ছে IBGP neighborhood. So this is IBGP neighborhood. আর এখানে যে লুপ ব্যাকটা কাজ করবে দ্যাট ইজ 3.3.3.3/32. এটাকে একবার এবার কনফিগার করে রাখি। এখানেও সেম পাসওয়ার্ড দিচ্ছি আমি, Junos 1 2 3। এবার এর আইপি গুলোকে সেট করে দিচ্ছি। ধরে নাও এটা হচ্ছে এই সাইটটা হলো 23003 আর আমার রাউটার 2 এর সাইটটা হবে 23002। আমার J2 তেও আমি এই ইন্টারফেসটাকে মানে E1টাকে একবার কনফিগার করে নিই। ওকে, তাহলে J2 থেকেই ফার্স্ট আমি স্টার্ট করছি। তো J2 তে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমার J2 অ্যান্ড J3 এরা দুজনেই কিন্তু সেম AS এর ভেতর পড়ছে, তাই ডেফিনেটলি আমাকে আর J2-র AS মডিফাই করতে হচ্ছে না, রাইট? তো J2-র AS আমি যা দিয়ে রেখেছিলাম সেট রাউটিং অপশনস সেখানেই থাকবে। তোমরা যদি ফ্রেশ IBGP যদি কনফিগার করতে, তাহলে সেখানে তোমরা জাস্ট লিখতে সেট রাউটিং অপশনস অটোনোমাস সিস্টেম 2, রাইট? কিন্তু এই J2ও তো চেষ্টা করবে J3-কে নেইবারহুড তৈরি করা বাই ইউজিং দ্য J3 লুপ ব্যাক। তাই J3 লুপ ব্যাক অবধি ওর একটা স্ট্যাটিক রুট কিন্তু দরকার। তাহলে সেই স্ট্যাটিক রুটটা আমরা এখানে ফেলে দিলাম। সো সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রুট 3.3.3.3/32, next hop 23003, ডান। এইবারে আমাকে IBGP নেইবারহুডটা তৈরি করতে হবে। সো IBGPর জন্য আমরা একটা এখানে গ্রুপ তৈরি করব। সো সেট প্রোটোকল BGP গ্রুপ, এবার এটাকে নাম দিলাম IBGP-GRP নেইবার 3.3.3.3 PRAS2। আচ্ছা, তারপর লিখলাম এর ক্ষেত্রে কি আর ওই মাল্টি হপ TTL দরকার পড়বে? ডেফিনেটলি নট, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে মাল্টি হপ TTL এর কনসেপ্টটা তখনই থাকবে যখন আমরা EBGP-তে যাচ্ছি। এখানে কিন্তু আমরা IBGP নিয়ে কাজ করছি, তাহলে এখানে আমার মাল্টি হপ TTL এর কোনো আর স্টেটমেন্ট লাগবে না। যেটা এখানে বলতে হবে সেট প্রোটোকল BGP গ্রুপ IBGP-GRP, টাইপটা বলতে হবে অবভিয়াসলি টাইপ ইন্টারনাল, এবং আজকে ও যাতে নিজের পরিচিতিটা এই গ্রুপের ভিতরে অ্যাজ ইটস ওন লুপ ব্যাক দেয়, মানে যেটাকে আমরা আপডেট সোর্স বলি, ঠিক আছে? সেই আপডেট সোর্সে ও যেন নিজের লুপ ব্যাক ইন্টারফেসের আইপিটাকেই দেখায়। সো লোকাল অ্যাড্রেস local address 2.2.2.2,
ডান, আর কিছু লাগছে না, এখানে কমিট করে দিলাম। এবার উল্টো দিকে গিয়ে J3 তে পুরো IBGP কনফিগারেশনটাই করতে হবে। সো সেট রাউটিং অপশনস অটোনোমাস সিস্টেম 2, ওরও অটোনোমাস সিস্টেম কিন্তু 2। দেন সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রুট, static root 2.2.2.2/32 2.2.2.2 এটাকে কি করে পাবে? ইউজিং 23002। সো নেক্সট হপ 23002, রাইট? এবারে ও বিজিপি কনফিগার করছে। সেট প্রোটোকল বিজিপি গ্রুপ IBGP GRP এখানেও ইউজ করলাম। নেইবার 2.2.2.2 PRS 2, রাইট? ইনফ্যাক্ট এই লাইনটা PRS না বললেও চলতো এখানে। তারপর লিখলাম সেট প্রোটোকল বিজিপি গ্রুপ IBGP GRP টাইপ ইন্টারনাল, এবং এই পার্টিকুলার গ্রুপের ভিতরে ওর পরিচিতি যেন 3.3.3.3 হয়। কমিট। আমরা একবার J2 তে যাই, গিয়ে রান শো বিজিপি নেইবার। দেখো এখানেও কি দেখিয়েছে, ও এখানে দুটো নেইবার দেখিয়েছে। একটা তো আগেরটা যেটা 1.1.1.1, আরেকটা হচ্ছে পরেরটা যেটাকে আমি নতুন তৈরি করলাম, সেইটা হচ্ছে 3.3.3.3। অবভিয়াসলি দুজনেই যে সেম AS এ রয়েছে বোঝাই যাচ্ছে, কারণ দুজনেরই AS নাম্বারটা সেম দেখাচ্ছে, রাইট? তাহলে এখানে আমরা যেটা এস্টাবলিশ করলাম সেটা হচ্ছে IBGP নেইবারহুড ইউজিং লুপব্যাক। ডান। আচ্ছা, এইবার দেখো আজকে ধরা যাক এই তিনটের সাথে আমি এবার একটা করে নেটওয়ার্ক কানেক্ট করে দিলাম। তাহলে ধরো এখানে আমি একটা পিসি রাখলাম, এখানেও একটা পিসি, এখানেও একটা পিসি। নেটওয়ার্কসগুলো বলে দিই। এটা ধরে নাও 192.168.1.0/24, 192.168.2.0/24 আর 192.168.3.0/24। তিনটে পিসিকে আমরা অন করে দিলাম, স্টার্ট করে দিলাম। পিসিগুলোর IP অ্যাড্রেসটা কনফিগার করে দিই। সো PC1, PC2,
PC3। এবারে ওদের রেসপেক্টিভ ইন্টারফেসগুলোকে কনফিগার করে দিই, বিকজ এইগুলোতে কোনো আইপি কিন্তু আমাদের এখনও সেট করা হয়নি। সো J1-এ প্রথমে গেলাম, J2, J2-র ক্ষেত্রে মনে রাখবে এটা হচ্ছে EM2 ইন্টারফেস। J3, এবার দেখো তোমরা এর আগের যে বিজিপি, আমার যে প্রথম যে প্র্যাকটিক্যাল ভিডিওটা ছিল তাতে তোমরা দেখেছিলে যে বিজিপি কিন্তু বাই ডিফল্ট ডাইরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কসগুলো সেগুলো কিন্তু বাই ডিফল্ট বিজিপি প্রোপ্যাগেট করে না বা অ্যাডভার্টাইজ করে না, রাইট? কাজেই তোমাদের করিয়ে দিতে হবে। তাহলে এবার সেটা কিভাবে করছি দেখো, তিনটে রাউটারই J1, J2, J3 তিনটেতেই কিন্তু আমাদেরকে সেই পলিসি তৈরি করতে হবে যেটা আমরা আগের দিন দেখেছিলাম। সো সেট পলিসি, অপশনস, পলিসি স্টেটমেন্ট, ধরো মাই পলিসি বা মাই বিজিপি পলিসি নাম দিলাম বা শুধু বিজিপি পলিসি নাম দিচ্ছি, BGP-pol from protocol direct then accept set protocol BGP group। এখানে গ্রুপটা কি ছিল, এটা তো আমি J1-এ রয়েছি। সো J1, J2-র মধ্যে যে আমি গ্রুপটা ফেলেছিলাম সেটা হচ্ছে EBGP-GRP। সো EBGP-GRP export BGP-policy, BGP-pol, yes, commit। একেবারে ওপাশের রাউটারটা আগে করে আসি, রাউটার 3-তে মানে J3-তে সেট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এখানেও নাম দিলাম BGP-pol from protocol direct then accept set protocol BGP group। এখানে যে গ্রুপটা সেটা ছিল IBGP-GRP। সো IBGP-GRP export BGP-pol, commit। দেন 2 নম্বর J2, থ্যাংক ইউ।
এবার এখানেও সেট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, ওই বিজেপি পলই নাম দিলাম এখানে, বিজেপি হাইফেন পল ফ্রম প্রোটোকল ডাইরেক্ট then accept set protocol বিজেপি গ্রুপ। এবার দেখো এই যে মিডল রাউটারটা মানে J1 এন্ড এই J2 রাউটার, যেটা J2 রাউটারে কিন্তু দুটো বিজেপি গ্রুপ আছে। সো এই পলিসিটা তোমাদের কিন্তু দুটো বিজেপি গ্রুপের জন্যই দিতে হবে। সো বিজেপি গ্রুপ ইবিজিপি হাইফেন জিআরপি export বিজেপি হাইফেন পল and আইবিজিপি জিআরপি যেটা, তার জন্য এটা এক্সপোর্টেড কমিট। এবার একবার আমরা দেখে নিই J2 কাছে কি কি রুট এসে পৌঁছালো। সো রান শো রুট প্রোটোকল বিজেপি, দেখো J2 কাছে এসে 192.168.1.0 পৌঁছেছে, 192.168.3.0 পৌঁছেছে, রাইট। লুপ ব্যাকগুলো যেহেতু ডাইরেক্টলি কানেক্টেড ইন্টারফেস, ওগুলো এসে গেছে, ঠিক। একটা জিনিস, আচ্ছা এটা একটু পরেই আমি বলছি, তার আগে একবার J1 J2টা দেখিয়ে আসি। J1-এ গেলাম। আচ্ছা J2-তে আরেকটা জিনিস দেখে রাখো, J2-তে এই যে 192.168.1-এর যে নেটওয়ার্কটা, তার নেক্সট হপ হিসেবে ও কি পেয়েছে, নেক্সট হপ হিসেবে ও পেয়েছে 1.1.1.1, অর্থাৎ কিনা এই দিকের যে J1 রাউটার তাকেই ও পেয়েছে অ্যাজ দ্য নেক্সট হপ। অ্যাট দ্য সেম টাইম 192.168.3.0 তারও নেক্সট হপ হিসেবে ও যেটা পেয়েছে সেটা হচ্ছে 3.3.3.3, একদম কারেক্ট, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। এবার J1-এ যাও, রান শো রুট প্রোটোকল বিজেপি। দেখো J1-এর কাছে যেগুলো এসে পৌঁছেছে সেটা হলো, একটা হচ্ছে 192.168.2.0, একটা 192.168.3.0, ফাইন। J1 এগুলোকে কোথা থেকে পেয়েছে, নেক্সট হপ হিসেবে দেখাচ্ছে 2.2.2.2, 2.2.2.2, রাইট। তার মানে একেবারে ঠিকঠাকই আছে যে J1 আজকে এই যে দুটো নেটওয়ার্ককে পেয়েছে, এটা খুব ভালো করে বোঝো, এই যে দুটো নেটওয়ার্ককে পেয়েছে, তার মানে 192.168.2 এবং 192.168.3, এই দুটোরই কিন্তু নেক্সট হপ হচ্ছে 2.2.2.2, ঠিক আছে। এইখানে একটা পয়েন্ট ভালো করে দেখে নাও, অবভিয়াসলি 192.168.2 এর ন্যাচারাল নেক্সট হপ কিন্তু 2.2.2.2, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাট 192.168.3 তার কি ন্যাচারাল নেক্সট হপ 3.3.3.3, বা রাদার এই তার কি ন্যাচারাল নেক্সট হপটা 2.2.2.2? অবভিয়াসলি নট। তার অ্যাকচুয়ালি কিন্তু নেক্সট হপ বা ন্যাচারাল নেক্সট হপ হচ্ছে 3.3.3.3, বা তা মানে আরও প্রেসাইজলি বলতে গেলে সে কিন্তু কানেক্টেড আছে টু 3.3.3.3, রাইট। ওয়্যারএস আজকে এই রুটটা যখন J2 J1-এর কাছে ফরওয়ার্ড করেছে, ও কিন্তু J1-কে বলেছে যে দেখো আজকে আমি এটা তোমাকে ফরওয়ার্ড করলাম, এটা যে কোথা থেকে এসছে সেটা J1 বলেনি ওকে, বলেছে দেখো আমি এটা তোমাকে ফরওয়ার্ড করে দিলাম। সো J1 যেটা জানলো যে আজকে যদি ওখানে আমার পৌঁছতে হয়, আমার 2.2.2.2-তে পৌঁছলেই হবে। সো দ্যাট মিন্স আমার এই যে নেক্সট হপটা, এই নেক্সট হপটা ইজ রিচেবল বাই মি, রাইট। এইবারে আমরা J3 রিডিংটা নিই একবার, রান
শো রুট প্রোটোকল বিজিপি। এইখানে দেখো 192.168.1 এর কিন্তু কোনো খবর নেই। 192.168.1 এর কোনো খবর নেই, রাইট? কেন খবর হলো না, এইটা আমাকে এবার ভাবতে হবে, রাইট? এবার আমরা কি করছি দেখো, আমরা রাউটার 2-তে বা J2-তে আমরা প্রথমে একটা পলিসি তৈরি করছি। আগে পলিসিটা তৈরি করে আমরা দেখে নিই যে ওই 192.168.1টা এসছে কিনা, তারপরে আমরা এক্সপ্লেনেশনে যাই। তাহলে আমরা পলিসিটা তৈরি করছি, J2-তে পলিসিটা তৈরি করছি। সেট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। এবার ধরো আমি এটাকে নাম দিলাম বিজিপি নেক্সট হপ, বিজিপি নেক্সট হপ, ঠিক আছে? বা অন্য একটা নামও দিতে পারতাম, নো ইস্যুস। এবার লিখলাম এখানে ফ্রম প্রোটোকল বিজিপি, রাইট? এখানে কিন্তু আর ফ্রম প্রোটোকল ডাইরেক্ট আমরা লিখছি না, আমরা লিখলাম ফ্রম প্রোটোকল বিজিপি। তার মানে যে পলিসিটা তৈরি হচ্ছে সেই পলিসিটার নাম আমি দিয়েছি বিজিপি হাইফেন নেক্সট হপ, এবং সেখানে অ্যাকচুয়ালি আমরা যেই রুটসগুলোকে নিয়ে বা যেই নেটওয়ার্কসগুলো নিয়ে আমরা চিন্তিত, সেটা হচ্ছে দ্য নেটওয়ার্কস লার্নড বাই বিজিপি ইটসেলফ। তাই জন্য বললাম ফ্রম প্রোটোকল বিজিপি, রাইট? তারপরে এখানে লিখছি বিজিপি নেক্সট হপ, যে আমার পলিসিটা, তার ভিতরে আমি লিখলাম এবারে দেন নেক্সট next hop self, then next hop self। তাহলে কমেন্টটা কি ছিল বা স্টেটমেন্টটা আমি কি দিলাম, সেট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, বিজিপি নেক্সট হপ, দেন নেক্সট হপ সেলফ, রাইট? কমিট করলাম। একবার J3-তে গিয়ে দেখি ও এটাকে পেল কিনা। J3-তে এখনো কিন্তু রুটটা আসেনি। এবার দেখো আমি J2-তে আরেকটা স্টেটমেন্ট লিখছি। এখানে লিখলাম সেট প্রোটোকল বিজিপি গ্রুপ, কোন গ্রুপটাকে আমি টানবো, আইবিজিপি জিআরপি এক্সপোর্ট বলে এবারে আমি এই যে পলিসিটা তৈরি করেছিলাম বিজিপি হাইফেন নেক্সট হপ, বিজিপি হাইফেন নেক্সট হপ বলে এবার আমি এখানে কমিট করলাম। আরেকবার আমরা গিয়ে চেক করি এবার এসছে কিনা। এইবার কিন্তু 192.168.1.0 আমাদের J3-র কাছে এসে গেছে। 192.168.1.0 আমাদের J3-র কাছে এসে গেছে। ঝামেলাটা কি ছিল? ঝামেলাটা ছিল এটাই, এটা আমরা ডিসকাসও করেছিলাম আমাদের যে বিজিপির যে প্রথম থিওরিটিক্যাল ভিডিও ছিল, বা ওই দুটো থিওরিটিক্যাল ভিডিওর মধ্যে যে কোনো একটাতে, মানে আইদার 1 or 2, তার ভিতর দেখবে একটা জিনিস আছে যে আজকে একটা বিজিপি রাউটার যখন তার আইবিজিপি নেইবারের কাছে কোনো বিজিপি লার্নড রুট সেটাকে যখন ফরওয়ার্ড করে, ও কিন্তু নেক্সট হপটাকে আপডেট করে না, যেটা ইবিজিপির ক্ষেত্রে করেছিল।
এই যে আজকে আমরা দেখতে পেয়েছিলাম যে আজকে J3 কাছ থেকে ও যে রুটটা লার্ন করেছিল, দ্যাট ইজ 192.168.3, এটাকে যখন ওর J1 নেইবারের কাছে, যেটা কিনা একটা ইবিজিপি নেইবার, তার কাছে যখন পাঠিয়েছিল, তখন কিন্তু নিজেকেই দেখিয়েছিল অ্যাজ দ্য নেক্সট হপ, যেটাকে বলা হয় আপডেটিং দ্য নেক্সট হপ, রাইট? ওয়্যারএজ যখন এই উল্টো জিনিসটাও করবে, অর্থাৎ কিনা যখন ও কোনো একটা বিজেপি লার্নড রুট, সেটা যখন কোনো একটা আইবিজিপি নেইবারের কাছে ও ফরওয়ার্ড করবে, সেই সময় দেখবে যে ও কিন্তু নেক্সট হপটাকে আপডেট করে না অ্যাজ ইটসেলফ, রাইট? তো তাতে ঝামেলাটা কি হয়? তাতে ঝামেলাটা হচ্ছে রুটটা যখন J3 কাছে গিয়ে পৌঁছেছে, J3 দেখতে পেল যে আমি একটা রুট পেয়েছি, দ্যাট ইজ 192.168.1.0, বাট এই রুটটার এগেনস্টে আমাকে যে নেক্সট হপটা দেখানো হচ্ছে, দ্যাট ইজ 1.1.1.1। এবারে চিন্তা করো, কোনো রাউটিং প্রোটোকল সে একটা রুট পেল, বাট সেই রুটটার যে নেক্সট হপ, সেখানে যাওয়ার ওর কাছে কোনো রুট নেই, ও কি ওই রুটটাকে অ্যাকসেপ্ট করবে? ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবে না, রাইট? তো সেই কারণে ও কিন্তু রুটটাকে ড্রপ করে দিয়েছিল, ও নেয়নি। বাট আজকে ও যখন, আমরা যে পলিসিটাকে আরেকবার দেখাচ্ছি, J2-তে আমরা কি করলাম। যাই হোক, J2-তে আমরা যে কনফিগারগুলো করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি বলা হয় আইবিজিপির নেক্সট হপ সেলফ কনফিগার করা, অর্থাৎ কিনা ও এই রুলটাকে ভাঙলো, ভেঙে যখন ওর আইবিজিপি নেইবারের কাছে ওই বিজিপি লার্নড রুটটাকেই যখন পাঠালো, তখন নেক্সট হপ যাই থাকুক না কেন সেটাকে আপডেট করে নিজেকে বলে পাঠালো। সো নেক্সট হপ সেলফ। এর ফলে J3-র কিন্তু আর রুটটাকে অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা হলো না, বিকজ J3 দেখলো যে ইয়েস, আই হ্যাভ রিসিভড আ রুট, এবং সেই রুটে যাওয়ার জন্য যে নেক্সট হপ রাইট নাও সেটা হচ্ছে 2.2.2.2, উইচ ইজ অ্যাক্সেসেবল ফ্রম মাই সেলফ, আমি ওটাকে চিনি। সো ইন দ্যাট কেস ওই রুটটাকে অ্যাকসেপ্ট করতে আমার আর কোনো ঝামেলা নেই। বোঝা গেল? সো দিস ইজ আইবিজিপি নেক্সট হপ সেলফ কনফিগার করা ইন জুনিপার। এবার তাহলে দেখো, আইবিজিপি নেক্সট হপ সেলফের জন্য আমরা কি করেছি? যা করেছি J2-তেই করেছি। J2-র কনফিগারেশনে আবার আরেকবার আমরা গেলাম। J2-তে আমরা যদি এবার এখন বলি শো, পলিসিগুলো দেখো, J2-তে আমাদের এই পলিসিটাকে এবার খেয়াল করো, আমরা একটা পলিসি তৈরি করেছি যার নাম দিয়েছিলাম BGP-next hop, এটা যা খুশি দিতে পারতাম। সেই পার্টিকুলার পলিসিটার কাজ হচ্ছে যে বিজিপি লার্নড যে নেটওয়ার্কসগুলো আছে ফ্রম প্রোটোকল বিজিপি, আমি যেগুলো জানতে পারছি, তাদের ক্ষেত্রে নেক্সট হপ উইল বি মাই সেলফ। মানে আমি যখন তাদেরকে সেই পার্টিকুলার পলিসিটা যখন আমি কারোকে ফরওয়ার্ড করব, পলিসিটা ফরওয়ার্ড করার মানেই তো হচ্ছে আমি সেই নেটওয়ার্কসগুলোকে ফরওয়ার্ড করছি আমার কোনো নেইবারের কাছে, তখন সেই নেইবারের কাছে আমার যে ওই যে নেটওয়ার্কসগুলো, সেইগুলোর যে নেক্সট হপটা, সেটা হিসেবে আমি নিজেকে দেখাচ্ছি। সো দিস ইজ নেক্সট হপ সেলফ। এরপরেও কি করেছে দেখো, ওর যে আইবিজিপি জিআরপি, সেই আইবিজিপি জিআরপিতে সেই যে গ্রুপটা, সেই গ্রুপটার ভিতরে ও এই পলিসিটা, এই যে BGP-next hop, এই পলিসিটাকে ও এক্সপোর্ট করে দিয়েছে। এই পলিসিটা এক্সপোর্ট হয়েছে বলেই কিন্তু আজকে ওই গ্রুপে আর যারা যারা নেইবার পড়তো, সেই আজকে আমার J3 ছাড়াও যদি আরও অনেকগুলো নেইবার যদি থাকতো ওই ইনসাইড দ্যাট আইবিজিপি জিআরপি, তাহলে তারা সবাই কিন্তু ওই যতই বিজিপি লার্নড রুট ওদেরকে পাঠাতো, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু নেক্সট হপটা নিজেকেই দেখাতো। সো দিস ইজ নেক্সট হপ সেলফ। আন্ডারস্টুড? ফাইন। তাহলে আমরা আইবিজিপি ইউজিং নেইবার ইউজিং লুপব্যাকও দেখলাম। আরেকটা জিনিসই আমরা এখানে দেখলাম, এখানেও যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ইবিজিপি মাল্টি হপ আমরা দেখেছিলাম। এই জায়গাটাতে আমরা ইবিজিপি মাল্টি হপ দেখেছিলাম, ইবিজিপি মাল্টি হপ। আর এইখানে যেটা আরেকটা জিনিস আমরা এখানে দেখে নিলাম সেটা হচ্ছে
IBGP next hop self. রাইট? আচ্ছা, এইবারে আমি আরেকটা টোপোলজি তৈরি করব। সেই টোপোলজিটাতে আমরা দেখব যে ডিসকানেক্টেড বিজিপি রাউটার আমরা কিভাবে কনফিগার করি। রাইট? সো আমি যেটা এখানে করব, আমি একটা নতুন টোপোলজি এখানে বানাচ্ছি। সো এবার দেখো, এই যে টোপোলজিটা আমরা এখন ইউজ করছি, টোপোলজিতে আমার তিনটে জুনিপার রয়েছে, J1, J2 অ্যান্ড J3। একটা জিনিস দেখো, এই J2টা কিন্তু কোনো বিজিপি রাউটার নয়। রাইট? বিজিপি রাউটার হিসেবে এখানে কাজ করছে J1 অ্যান্ড J3। এবং দেখো, এই J1 আর J3-র ভিতরে আমি একটা ডিসকানেক্টেড বা ডিস্ট্যান্ট নেইবারহুড তৈরি করব। রাইট? ইবিজিপি নেইবারহুড অবভিয়াসলি, বিকজ দুজনের এএস আলাদা। আরেকটা জিনিস আমি এখানে করছি, সেটা হচ্ছে J1-এর আমি এখানে ধরো একটা লুপব্যাক রেখে দিলাম 1.1.1.1, আর J3-তে আমি আরেকটা লুপব্যাক রেখে দিলাম 3.3.3.3। লুপব্যাকগুলো একবার কনফিগার করে নিই চট করে। সো J1-এর ক্ষেত্রে সেট ইন্টারফেস LO0 unit 0 family inet address 1.1.1.1/32 commit, and J3-তে set interface LO0 unit 0 family inet address 3.3.3.3/32 and commit। এবারে ওদের যে নেইবারহুডটা তৈরি হবে, সেই নেইবারহুডটা কিন্তু ফ্রম লুপব্যাক টু লুপব্যাক। রাইট? এবার দেখো সেটা আমরা কিভাবে কনফিগার করছি। প্রথমে আমি J1-এ গেলাম। সো J1-এ প্রথমে আগে অটোনোমাস সিস্টেম সেট করলাম। সো সেট রাউটিং অপশনস অটোনোমাস সিস্টেম 1। রাইট? আরেকটা জিনিস দেখো, আজকে কিন্তু বিজিপি রাউটিং যেটা, সেটা হবে বিটুইন 1 and 3। ইন্টারমিডিয়েট কিন্তু কোনো বিজিপি রাউটিং নেই, মানে 1 and 2 এর মধ্যে বা 2 and 3 এর মধ্যে কিন্তু কোনো বিজিপি রাউটিং নেই, কিন্তু 1-কে পৌঁছতে হবে 3 এর কাছে। সো ডেফিনেটলি আজকে 3 এর এই যে লুপ ব্যাক, সেখানে পৌঁছতে গেলে ওকে একটা স্ট্যাটিক রুট ফেলতে হবে। সেই স্ট্যাটিক রুটটা পয়েন্টিং টু দিস নেক্সট হপ। এই নেক্সট হপটা হচ্ছে 12.0.0.2। সো set routing options static root 3.3.3.3/32 next hop 12.0.0.2। রাইট? এবার বিজিপি কনফিগার করছি। সেট প্রোটোকল বিজিপি গ্রুপ, ধরো বিজিপি জিআরপি নাম দিলাম, নেইবার 3.3.3.3 PRS 3। আরেকটা কি, যেহেতু এটা ডিস্ট্যান্ট নেইবার, ঠিক আছে, ডাইরেক্টলি কানেক্টেড নেইবার হচ্ছে না, তাই বুঝতেই পারছো একটু আগে যেটা আলোচনা করেছিলাম যে এখানে কিন্তু আমাদের ওই মাল্টি হপ টিটিএল আমাদের বাড়িয়ে রাখতে হবে। সো মাল্টি হপ টিটিএল ধরো এখানে আমি 255 করে রাখলাম। রাইট?
আর কি এই গ্রুপটা যে এক্সটার্নাল বা ইবিজিপি নেইবারদের দিয়ে, তাই জন্য টাইপ এক্সটার্নাল, এবং ও নিজের পরিচিতি দেবে, দ্যাট ইজ লোকাল অ্যাড্রেস 1.1.1.1। ডান, হয়ে গেল। এইবার J3 তে কনফিগারেশন করছি। সো J3 তেও সেট রাউটিং অপশন, অটোনোমাস সিস্টেম 3, সেট রাউটিং অপশন, স্ট্যাটিক রুট 1.1.1.1/32, নেক্সট হপ 23002। কেন 23002? নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এই J3 যখন এইখানে আসতে চাইছে ওর নেক্সট হপ হবে 23002, মানে এই ইন্টারফেসটা। সো 23002, সেট প্রোটোকল বিজিপি গ্রুপ বিজিপি জিআরপি নেইবার 1.1.1.1 PRAS 1। এখানেও মাল্টি হপ TTL, গ্রুপটা যে ইবিজিপি গ্রুপ, সো টাইপ এক্সটার্নাল, অ্যান্ড ওই গ্রুপে ওর পরিচিতি ও নিজের থেকে দিচ্ছে, দ্যাট মিনস দ্য লোকাল অ্যাড্রেস local address 3.3.3.3, commit। এবার একবার আমরা দেখি যে J1 বা J3 ওরা কেউ নিজেদেরকে নেইবার হিসেবে আইডেন্টিফাই করেছে কিনা। সো রান শো বিজিপি নেইবার, ঠিক আছে। এখানে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাচ্ছি যে স্টেটটা কিন্তু এস্টাবলিশড দেখায়নি। এর আগে আমরা যে কভারই দেখেছিলাম এই বিজিপি নেইবার, এই ঠিক একটু আগে আমরা যেগুলো দেখে এসেছিলাম, যদি তোমরা খেয়াল করো নিশ্চয়ই মনে আছে যে স্টেটটা কিন্তু এখানে এস্টাবলিশ দেখিয়েছিল, রাইট? কিন্তু স্টেটটা এখানে দেখাচ্ছে কানেক্ট। লাস্ট ইভেন্ট কি ছিল না? কানেক্ট রিট্রাই। তার মানে কিছুভাবে ওখানে পৌঁছতে পারছে না। কেন পৌঁছতে পারছে না? কোথায় ঝামেলাটা? আমি তো আজকে এদের দুজনকে বলে দিয়েছি যে কিভাবে তোমরা লুপব্যাকগুলোকে অ্যাক্সেস করবে। আজকে ওকেও বলা আছে যে তুমি লুপব্যাক ওই 3333কে অ্যাক্সেস করতে গেলে তোমার নেক্সট হপ হচ্ছে 12002। ওকেও বলা আছে যে তুমি তোমার উল্টো দিকে যে নেইবার তৈরি হবে তার যে লুপব্যাক দ্যাট ইজ 1.1.1.1 সেটা অ্যাক্সেস করতে গেলে তোমার নেক্সট হপ হচ্ছে 23002। বাট স্টিল আটকে গেল কোথায়? আটকালো এই কারণে বিকজ এই যে মিডলম্যান যে রাউটারটা বা J2 কিন্তু জানে না হাউ টু রিচ 1111 অ্যান্ড 3333, বিকজ আমি বলেছিলাম মধ্যিখানে কিন্তু কোনো রাউটিং চলছে না, আজকে শুধু স্ট্যাটিক রুট ফেলা হচ্ছে, রাইট? তাহলে এই J2কে বলতে হবে যে হাউ টু রিচ দিস অ্যান্ড দিস। মানেটা এইটাই যে আজকে ও যখন ওর নেইবারের সাথে কমিউনিকেশন করতে চাইছে, ও কিন্তু ওর কমিউনিকেশন মেসেজ পাঠাচ্ছে, বাট সেটা আর ফার্দার ফরওয়ার্ডেড হচ্ছে না বাই J2। সিমিলারলি উল্টো দিক থেকেও তাই হচ্ছে। তাহলে J2তে গিয়ে আমরা একবার এই লুপব্যাকগুলোর জন্য, J2তে তো কিছুই নেই, নো রাউটিং প্রোটোকল, সুতরাং সেখানে আমরা স্ট্যাটিক রুট ফেলে দিয়ে আসি। সো সেট রাউটিং অপশন স্ট্যাটিক রুট
1.1.1.1/32 সেখানে পৌঁছতে গেলে ওর নেক্সট হপ হচ্ছে 12.0.0.1, নেক্সট হপ 12.0.0.1, আর 3.3.3.3 তে পৌঁছতে গেলে ওর নেক্সট হপ হচ্ছে 23.0.0.3। এবার আমরা একবার গিয়ে দেখি যে J1 and J2 স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। সো J1 and J3 সরি, সো J1 খুললাম, এইবার দেখো J1 কিন্তু এই 3.3.3.3 নেইবারকে পেয়ে গেছে এবং স্টেটটা কি দেখাচ্ছে দেখো, এস্টাবলিশড, রাইট। লাস্ট ইভেন্ট কি আছে? লাস্ট ইভেন্ট হচ্ছে রিসিভ কিপ অ্যালাইভ। কিপ অ্যালাইভ কখন চলে? থিওরিতেই আমরা পড়েছিলাম যে কিপ অ্যালাইভটা চলে হচ্ছে যখন বিজেপি নেইবারহুড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। নেইবারহুড যখন এস্টাবলিশড হয়ে গেছে তখন নেইবারহুডটা মেনটেনেন্সের জন্য কিপ অ্যালাইভ চলে, রাইট। সো এইটা হলো যে আজকে আমরা কি করে ডিস্ট্যান্ট ইবিজিপি নেইবারহুড, এটার কনসেপ্টটা কিন্তু মানে পুরোটাই হচ্ছে যখন আমরা ওই ইবিজিপি নেইবারহুড ইউজিং লুপ ব্যাক তৈরি করেছিলাম তার যা কনসেপ্ট এখানেও ঠিক তাই। এখানেও তোমাদের যেটা করতে হলো সেটা হচ্ছে যে আজকে আমি যে ডিস্ট্যান্ট লুপ ব্যাকটাতে পৌঁছতে চাইছি সেই ডিস্ট্যান্ট লুপ ব্যাকের জন্য আমাকে একটা রুট ফেলতে হলো। আর কি না, যেহেতু আমি আমার এস ক্রস করে বেরিয়ে যাচ্ছি সেই জন্য ওই মাল্টি হপ টিটিএল আমাকে ম্যানিপুলেট করতে হলো, আর ওই লোকাল অ্যাড্রেস হিসেবে নিজের পরিচিতিটা দিতে হলো, ঠিক আছে। ওইটা একেবারেই একই রইল, ইনফ্যাক্ট নতুন কিছু আর এখানে হয়নি। নতুন যেটা হয়েছে মিডলম্যান যে রাউটারটা রয়েছে বা এরকম যদি আরও অনেকগুলো রাউটার থাকতো তাদেরকেও কিন্তু জানিয়ে আসতে হতো যে হাউ টু রিচ দোজ টু বিজিপি লুপ ব্যাকস, রাইট। সো আই হোপ মোটামুটি আমরা এখনো অবধি যা যা দেখলাম এগুলো সবাই বুঝতে পেরেছো। এটা গেল আইবিজিপি ইবিজিপির একটু কমপ্লিকেটেড কনফিগারেশন আমরা করলাম। এরপরে আমরা যে ভিডিওগুলো আনবো সেখানে এই বিজিপি নেইবার্সদের মধ্যে আরও বেশ কিছু কমপ্লিকেটেড কনসেপ্টস থাকবে, যেরকম আইবিজিপি স্প্লিট হরাইজন রুল আমি কিভাবে ওভারকাম করব বাই ইউজিং রুট রিফ্লেক্টার অথবা কনফিগারেশন অটোনমাস সিস্টেম, ঠিক আছে। তো সেইটা দেখানো হবে, এরকম আরও বেশ কিছু জিনিস হবে। অবভিয়াসলি বিজিপির যে বেস্ট পাথ অ্যালগরিদম সেটা একটা আলাদা ট্রেনিং ভিডিওই তোমরা পাবে। এনিওয়ে মনে হয় মোটামুটি এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাঙ্কস আ লট ফর ইউর কোঅপারেশন অ্যান্ড পেশেন্স।